হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পটেটো ফ্রাই। এই পটেটো ফ্রাইগুলা এক্সট্রা ক্রিস্পি এবং স্পাইসি হয়ে থাকে। আমি এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই বলবো না, এই জন্য যে ফ্রেঞ্চ ফ্রাই এত বেশি ক্রিস্পি এবং স্পাইসি হয় না। বাঙালি যেহেতু মশলা খেতে পছন্দ করে, তাই ঝাল মশলা দিয়ে এই আলুগুলো আমি খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারে কোট করে ক্রিস্পি এবং স্পাইসি করে ভেজে নিয়েছি। তাই এই পটেটো ফ্রাইকে আমি বলবো এক্সট্রা ক্রিস্পি এবং স্পাইসি পটেটো ফ্রাই। আলু আমাদের খুবই পছন্দের একটি সবজি এবং আলু দিয়ে যদি এভাবে করে স্পাইসি ফ্রাই তৈরি করা যায় তাহলে কিন্তু সবাই খেতে অত্যন্ত পছন্দ করবে। আলু দিয়ে দারুণ সুস্বাদু স্পাইসি এবং ক্রিস্পি এই পটেটো ফ্রাইগুলো আমি কিভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেই। এই পটেটো ফ্রাই তৈরি করার জন্য প্রথমেই লাগছে আলু। আমি এখানে 9টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং এই আলুগুলো খুব সুন্দর করে এভাবে করে ছিলে আলুর উপরের ছাল পরিষ্কার করে নেব। সবগুলো আলু ছেলা হয়ে গেলে এবার আলু সুন্দর করে মাঝখানে এভাবে করে কেটে নেব। মাঝখানে 2 ভাগ করে তারপরে আবার প্রত্যেকটি ভাগকে আর এক টুকরা করে নিলে মোট 4 ভাগ হয়ে যাবে। মাঝখানে এভাবে করে কেটে 2 ভাগ করে নিয়ে একটি ভাগ নিয়ে এই ভাগের মাঝে আবার একবার কেটে নিলে আলুগুলো সুন্দর 4 ভাগ হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা আলু 4 টুকরা করে কেটে নেব। প্রত্যেকটা আলু এভাবে করে 4 টুকরা করে কেটে নিয়ে একটি বোলের ভেতর পানি নিয়ে নেব এবং পানির ভেতর এই কাটা আলুগুলো খুব সুন্দর করে একটু ধুয়ে নেব। আলু খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে আলু আমরা একটি বোলের ভেতর তুলে নেব। কাটা আলুগুলো খুব সুন্দর করে পানি ঝরিয়ে বোলের ভেতর তুলে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো মশলা। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, টেস্টি মশলা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। এবার এই সকল মশলা খুব সুন্দর করে আলুর সঙ্গে মাখিয়ে নেব। মশলা খুব ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে আলু আমরা 10 মিনিট এভাবে করে ম্যারিনেট করে রেখে দেবো। 10 মিনিট পর আমাদের ম্যারিনেট করা আলু নিয়ে নেব এবং এর ভেতরে একটি ডিম ফাটিয়ে দিয়ে দেব এবং দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই ডিম এবং কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মশলা মাখানো আলুর সঙ্গে মাখিয়ে নেব। এভাবে করে ডিম এবং কর্নফ্লাওয়ার মশলা মাখানো আলুর সঙ্গে মাখিয়ে আলু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ রান্নার সয়াবিন তেল। যেহেতু আলুগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই আমরা তেলের পরিমাণ একটু বেশি দিয়ে দেবো। এই তেল প্রথমে আমরা হাই হিটে একটু গরম করে নেব। যখন তেল মোটামুটি গরম হয়ে যাবে তখন চুলা আমরা মিডিয়াম ফ্লেমে করে দেব। মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আমাদের কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা আলু খুব সুন্দর করে এভাবে করে তেলে দিয়ে দেবো। প্রত্যেকটা আলু তেলে দেওয়ার সময় খেয়াল করে নেব কোটিংটা যেন ভালো হয়। কোটিংটা খুব ভালো করে আলু খুব ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে করে কোট করে প্রত্যেকটি আলু তেলে দিয়ে দেবো। এইভাবে করে প্রত্যেকটি আলু দিয়ে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে আলু এক পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। যখন আলুর এক সাইড হালকা ব্রাউন হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাশও হালকা ব্রাউন করে ভেজে নেব। যখন আলুগুলো হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমরা চুলার ফ্লেম বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে করে দেব এবং হাই ফ্লেমে নেড়ে চেড়ে 1-2 মিনিট আলুগুলো সুন্দর করে একটু ডিপ ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এভাবে করে সুন্দর করে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটি পরিবেশন পাত্র নিয়ে নেব এবং পরিবেশন পাত্রের চারপাশে এভাবে করে সুন্দর করে একটু সাজিয়ে আলুগুলো পরিবেশন করব। আলু এভাবে করে সুন্দর করে সাজিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দেবো টমেটো কেচাপ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম এবং অর্ধেক চা চামচ পরিমাণ চাট মশলা আলুর উপর দিয়ে এভাবে করে সুন্দর করে ছড়িয়ে দেব। প্রত্যেকটি আলুর উপর চাট মশলা এভাবে করে ছড়িয়ে দিয়ে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার এক্সট্রা ক্রিস্পি এবং স্পাইসি পটেটো ফ্রাই। এভাবে করে যদি আপনারা পটেটো ফ্রাই তৈরি করেন তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের চেয়েও আপনারা এটি খেতে বেশি পছন্দ করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।